অতীতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পিরামিড তৈরি করা হয়েছে, তবে সাধারণত পিরামিড বললেই আমাদের কল্পনায় ভেসে ওঠে মিশরের পিরামিড। হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় এবং বিস্ময়কর স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। ফেরাউনদের মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি করে পিরামিডের ভেতর সমাহিত করা হতো। প্রত্যেক ফেরাউনই তার আগের ফেরাউনের চেয়ে সেরা পিরামিড তৈরি করতে চাইত, কারণ তারা মনে করত ফেরাউনরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করে। তাদের মতে পিরামিড হলো ফেরাউনদের পুনর্জন্মের প্রবেশদ্বার। এছাড়া ফেরাউনদের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেজন্যই হাজার হাজার বছর ফেরাউনদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তারা এমন দুর্ভেদ্য পিরামিড তৈরি করত। পিরামিডের স্থায়িত্বের তুলনা করতে একটি আরবি প্রবাদ প্রচলিত আছে, তা হলো মানুষ সময়কে ভয় পায় আর সময় ভয় পায় পিরামিডকে। ধারণা করা হয় পিরামিডের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হল ইমহোটেপ। তিনি ছিলেন প্রথম পিরামিড নির্মাণকারী ফেরাউন জোসারের মন্ত্রী। ইমহোটেপ চিকিৎসাশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যায়ও পারদর্শী ছিলেন। মিশরীয়রা পরবর্তীতে ইমহোটেপকে ওষুধের দেবতা হিসেবে পূজা করেছে। মিশরীয়রা যত পিরামিড তৈরি করেছে তার অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে। প্রথম দিকের পিরামিডগুলোর তুলনায় পরের দিকের পিরামিডগুলো বেশি টেকসই এবং সুরক্ষিত করে নির্মাণ করা হয়েছে, কারণ মিশরীয়রাও সময়ের সাথে সাথে তাদের পিরামিড তৈরির শিল্পে দক্ষ হয়েছে। মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় 100টিরও বেশি পিরামিড রয়েছে। সবচেয়ে বিখ্যাত 3টি পিরামিডের অবস্থান মিশরের গিজা মালভূমিতে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো খুফুর পিরামিড। এটি দ্য গ্রেট পিরামিড অফ গিজা নামেও পরিচিত। দ্বিতীয় বৃহৎ পিরামিড হলো খাফরের পিরামিড। এটি রাজা খুফুর ছেলে খাফরের সমাধি। এবং সবচেয়ে ছোট পিরামিড হলো মেনকাউর পিরামিড। এটি রাজা খুফুর নাতির সমাধি। 4700 বছর আগে দ্য গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল। সবচেয়ে বড় এই পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় 42 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় 5000 বছর ধরে এই পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। খুফুর পিরামিড তৈরি করতে 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লকগুলো প্রায় 500 মাইল দূর থেকে নির্মাণ স্থলে বয়ে নিয়ে আসা হয়েছে। 2.5 থেকে 50 টন ওজনের প্রায় 23 লক্ষ ব্লক তারা মরুভূমির ভেতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যিই এক বিস্ময়। পিরামিডগুলো বাইরে থেকে দেখতে নিরেট মনে হলেও এগুলো ভেতরে তেমন নয়। পিরামিডের ভেতরে বহু সরু পথ এবং গোপন কুঠুরি বা চেম্বার রয়েছে। খুফুর পিরামিডের ভেতরে 3টি চেম্বার আছে। চেম্বারগুলো হলো দ্য গ্র্যান্ড গ্যালারি, রানীর চেম্বার এবং রাজার চেম্বার। 300 ফুট দীর্ঘ ও 3 ফুট প্রস্থে নিরেট পাথর কেটে চেম্বারগুলোর প্রবেশ পথ তৈরি করা হয়েছে। সাধারণত পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে পৌঁছতে 150 ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয়। এছাড়া খুফুর পিরামিডে বেশ কিছু গোপন পথ এবং সুড়ঙ্গ রয়েছে, যার রহস্য এখনও সমাধান করা সম্ভব হয়নি। ধারণা করা হয় গ্রেট পিরামিড নির্মাণ করতে 23 বছর সময় লেগেছিল। বিশাল এই নির্মাণ যজ্ঞে 20 থেকে 50,000 দক্ষ শ্রমিক কাজ করেছে। পিরামিডের বাইরের এক একটি পাথরের ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের সমান, আর ভেতরের একটি ব্লকের ওজন 40টি প্রাইভেট কারের সমান। ভারী ভারী পাথর দিয়ে নির্মাণ করার কারণে পিরামিডের ওজনও অনেক বেশি। গ্রেট পিরামিডের ওজন প্রায় 57.5 লক্ষ টন, যা বর্তমান সময়ের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওজনের প্রায় 12 গুণ। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন ওজন 100 মিটার পর্যন্ত তোলা যায়। অথচ তারা এত ভারী পাথর প্রায় 150 মিটার উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছে, যা সত্যিই বিস্ময়কর। পিরামিডের বাইরের দেয়াল তৈরি করা হয়েছে চুনা পাথরের ব্লক দিয়ে, আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে ভেতরের চেম্বার তৈরি করা হয়েছে। আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য রকমের মিল রয়েছে। তবে বর্তমানকালের আধুনিক যন্ত্র দিয়েও
এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয়। সময়ের সাথে সাথে তাদের পাথর কাটার প্রযুক্তি যত উন্নত হয়েছে, পিরামিডগুলোও তত টেকসই হয়েছে। পিরামিডের ভেতরের পাথরগুলো নিখুঁতভাবে কেটে একটির সাথে আরেকটি এমনভাবে জোড়া দেওয়া হয়েছে যে দুই পাথরের মাঝে এক চুলও ফাঁকা নেই। ফলে হাজার হাজার বছর ধরে বাইরে থেকে কোনো পানি বা আর্দ্রতা পিরামিডের ভেতরে প্রবেশ করতে পারেনি। ভেতরে ব্যবহৃত গ্রানাইট পাথরগুলো আর্দ্রতা প্রতিরোধী, সে কারণে ফেরাউনদের মমি এখানে সুদীর্ঘকাল অক্ষত থেকেছে। আধুনিককালের বিল্ডিংগুলোতে ইট জোড়া দিতে যে সিমেন্টের মিশ্রণ ব্যবহার করা হয় তা কয়েকশো বছরের বেশি স্থায়ী হয় না, অথচ পিরামিডের বাইরের পাথরগুলো জোড়া দিতে এমন বিশেষ ধরনের মিশ্রণ ব্যবহার করা হয়েছে যা 5000 বছর পরেও পাথরগুলোকে শক্ত করে ধরে রেখেছে। গবেষকদের ধারণা, খুফুর পিরামিড তৈরি করতে এ ধরনের মিশ্রণের দরকার হয়েছে প্রায় 5 লক্ষ টন। পিরামিডের আরও বিস্ময়কর ব্যাপার হলো এগুলো নক্ষত্রপুঞ্জের সাথে নির্ভুল সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে। উর্সা মেজর এবং উর্সা মাইনর নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল তারকার সাথে মিল রেখে পিরামিডগুলোকে উত্তর দক্ষিণ বরাবর স্থাপন করা হয়েছে। তাদের উত্তর দক্ষিণ কোণ পরিমাপ এতটাই নিখুঁত ছিল যে 0.05 ডিগ্রির ব্যবধানও তারা নির্ণয় করতে পারত। পিরামিড নিয়ে সুদীর্ঘকাল গবেষণা করেও এর বহু রহস্য আজও উন্মোচন করা সম্ভব হয়নি। দ্বাদশ শতাব্দীতে সুলতান সালাউদ্দিনের পুত্র সুলতান আল আজিজ উসমান পিরামিড ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল। গ্রেট পিরামিডের পাশে থাকা সবচেয়ে ছোট পিরামিড দিয়ে তিনি তার উচ্ছেদ অভিযান শুরু করেন, কিন্তু বহু অর্থ খরচ করে এবং দীর্ঘ 8 মাস কঠোর পরিশ্রম করেও সুলতানের কর্মীরা পিরামিডের খুব বেশি ক্ষতি করতে পারেনি। এরপর বাধ্য হয়েই সেই উচ্ছেদ অভিযানে ইস্তফা দেওয়া হয়। মিশর ছাড়াও পৃথিবীর অন্যান্য অঞ্চলে যেসব পিরামিড তৈরি করা হয়েছে তার মধ্যে মেক্সিকোর পিরামিড সবচেয়ে উল্লেখযোগ্য। এই পিরামিডের নাম এল কাস্তিলো। মায়া সভ্যতার গুরুত্বপূর্ণ শহর চিচেন ইৎজায় এই পিরামিডের অবস্থান।